হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেরিয়ার পক্ষ থেকে আজ থেকে শুরু হচ্ছে আপনাদের হিন্দি ক্লাস এসএসসি জিডির জন্য স্পেশাল। তো আমরা আজকে সবসে ফার্স্ট শুরু করছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিক দিকে একটা সেট করব, তারপর ধীরে ধীরে আমরা টপিক ওয়াইজ একটার পর একটা করে করে চলে যাব। তো ঠিক আছে, তো আজকে আমরা সবচেয়ে ফার্স্ট যে সেটটা করব সেটা আমি শুরু করছি এরপর থেকে, কি যেভাবে তোমার পরীক্ষার প্যাটার্নটা থাকবে সেভাবে মোট 20 কোশ্চেন থাকবে। কিভাবে থাকবে, কেমন থাকবে, প্রথমে কী পর কোশ্চেন দিতে থাকবে, শেষে কী থাকবে, সে আধারে আমরা আজকে একটা করতে চলেছি। তো দেখো সবচেয়ে ফার্স্ট যে কোশ্চেনটি আছে, भगवान इंद्र स्वर्ग के राजा हैं, उपरोक्त वाक्य में प्रयुक्त इंद्र शब्द का पर्याय निम्न में से क्या है। এখানে যেটা ইন্দ্র লেখা আছে, এই ইন্দ্র লেখা আছে তার কি বলছে আমাদের পর্যায়বাচী শব্দ এই নিম্ন যেটা দেওয়া আছে তার মধ্যে কোনটা হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, সেটা আমরা দেখে নেব। কি আছে ফার্স্ট, সুরেশ, একে যদি আমরা ভাঙি তো কি হবে, সুর ধান ইস। ঠিক আছে, তারপর কি দিয়েছে আমাদের খগেশ, খগ যুক্ত ইস। ঠিক আছে, তো এটা তোমার হবে কি না, মাধব হবে কি না, ইন্দু হবে না, আমাদের অ্যান্সার কী হবে আমাদের সুরেশ। ঠিক আছে, সুরেশ মানে কি হচ্ছে আমরা জানে নেব, সুরেশ সুর মানে কি হয় দেবতা, কি হয় দেবতা। তার কি দিয়েছে ইস, ইস মানে কি হয় রাজা, তাহলে যে দেবতাদের রাজা তাকে কি বলা হয় সুরেশ বলা হয়। তো দেবতা রাজা কাকে বলি আমরা, ভগবান ইন্দ্রকে বলি। ঠিক আছে, বছর যে আমরা নেক্সট কোশ্চেনে যে दिया আছে, निम्नलिखित वाक्य किस शब्द में वर्तनीगत अशुद्धि है। বলছে আমাদের একটা বাক্য দিয়ে আছে, সেটা কি দিয়েছে আমাদের কিছু অশুদ্ধি আছে, মানে ভুল ত্রুটি আছে। দেখে নেব কি বাক্যটা বলে আমাদের, हमारे मन में प्राणी मात्र के लिए करुणा होनी चाहिए। এটা আমাদের বাক্য লেখা আছে, সেটা বলছে কিছু ভুল আছে। তো কি ভুল আছে সেটা দেখে নেব। অপশনগুলো কি আছে আমাদের, প্রাণী, মাত্র, করুণা আর हमार। তাহলে এখানে हमारे मन में प्राणी मात्र के लिए करुणा होनी चाहिए, এখানে ভুল বলে দেখিয়েছে আমাদের মাত্র মানে এটা, এর পরিবর্তে কী হবে বলো তো, সঠিক কী হবে আমাদের মাত্র, কী হবে আমাদের মাত্র। এখানে যদি থাকতো हमारे मन में प्राणी मात्र के लिए करुणा होनी चाहिए, তার মানে কী হচ্ছে যে কোনো জীব তার প্রতি দয়া থাকা আমাদের জরুরি। দেখিয়েছি নেক্সট কোশ্চেন, निम्नलिखित में से कौन सा वाक्य करण कारक का उदाहरण नहीं है। বলছে এখানে চারটা অপশন দিয়েছে, চারটা অপশনের মধ্যে বলছে কোনটা করণ কারক নয়, বটেটা বলে নাই কোনটা নয়। তো জানলব যে করণ কারক, আমরা জানি কারকের 8টা কি আছে আমাদের প্রকার ভেদ আছে। তো 8টার মধ্যে একটা হয় আমাদের করণ কারক। তো আমাদের প্রতিটা কারক মানে কি, কারক মানে হচ্ছে আমাদের চিহ্ন, কি হচ্ছে কারক মানে হয় আমাদের চিহ্ন। কেউ কাউকে বিভক্তি বলে, কি বলে ওটাকে বিভক্তিও বলা হয়। তো এই যে করণ কারক এই চিহ্নটা কি হচ্ছে বলো তো আমাদের সে বলা হয় কিংবা দ্বারা বলা হয়, সে আর দ্বারা এটা কি হচ্ছে আমাদের করণ কারকের চিহ্ন। দেখে নেব আমরা অপশনের মধ্যে সে আছে কি নাই, সব হি ভাগ্য রোতে হ্যাঁ, এখানে কিন্তু আমাদের সে বলতে কিছু নাই। নেক্সট, मैंने लाठी से सांप मारा, এখানে কিন্তু সে বলতে দেওয়া আছে। এরপর দেখে নেব बच्चे गेंद से खेल रहे हैं, এখান থেকে কি আছে আমাদের সে দেওয়া আছে। वह कलम से पत्र लिख रही थी, এখানে কিন্তু আমাদের সে দেওয়া আছে, মানে তিনোটাই আমাদের সে দেওয়া আছে, একমাত্র এখানে সে দেওয়া নাই। তাহলে এটা কি হবে আমাদের অ্যান্সার, কি হবে এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন কি বলছে, निम्नलिखित में से पट का अर्थ क्या नहीं होता। এখানে লেখা আছে পট, এই পটের মধ্যে বলছে কোনটা মিনিং নয়, চারটা অপশনের মধ্যে পটের বলছে কোনটা মিনিং নয়। তো এখানে অপশন দিয়ে আছে নিজ দিক থেকে দেখে যায় কিওয়ার্ড, কিওয়ার্ডটা,
পটের মিনিং হয়, ঠিক আছে। তাহলে আমরা কোনটা হয়, পর্দা, এটাও কিন্তু পটের মিনিং হয়। পট মানে কি, কাপড়, কাপড়টা কি আমার পর্দা বলা যায়, বস্ত্রটাকে বলা যায়। কিন্তু এখানে অপশন এ দিয়েছে ডালনা, এটা কিন্তু এর পটের মিনিং নয়। তাহলে 4 নম্বর অপশন অ্যান্সার কি হলো, 4 নম্বর অ্যান্সার কি হবে আমাদের এটা, ঠিক আছে। চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেন। 5 नंबर की वजह, जो परिश्रम करते हैं वे सफल होते हैं, जो परिश्रम करते हैं वे सफल होते हैं। उपरोक्त वाक्य किस शब्द में बर्तनीगत शुद्धि है, अशुद्धि है। এখানে উপরে যেটা আমাদের বাক্য দেওয়া আছে, এই বাক্যটার মধ্যে কোনটা আমাদের অশুদ্ধি আছে, পরিশ্রম, সফল, वाक्य शुद्ध है, करते। तो এখানে বলতে আমাদের অশুদ্ধ বলতে কি আছে, जो परिश्रम करते हैं वे সফল হতে হ্যাঁ, যারা পরিশ্রম করবে তারা কিন্তু অবশ্যই সফল হবে। তাহলে এখানে কি আছে আমাদের, এই সফলটা কি আছে হবে বলো তো, ভুল আছে। তাহলে অপশন বিটা আছে আমাদের সঠিক অ্যান্সার। এর পরিবর্তে বলো কি হবে, সফল, কি হবে, সফল, যে পরিশ্রম করবে সে সফল অবশ্যই হবে। এরপর দেখে লিখছি আমরা নেক্সট কোয়েশ্চেন। निम्नलिखित विकल्पों में से कौन सा एक वाक्य क्रिया विशेषण से संबंध रखता है। पर 4টা में देखने वाक्य दिया আছে, সেটার মধ্যে কোন বাক্যটা কি বলছে আমাদের ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ থেকে কি হচ্ছে আমাদের সম্পর্ক কিংবা সম্বন্ধ রাখছে। তো ক্রিয়া বিশেষণ মানে কি, যেটা, যে বিশেষণ শব্দটা ক্রিয়ার বিশেষত মানে কি বলে, যে শব্দটা যে কোনো ক্রিয়ার বিশেষতা বলে তাকে বলা হয় কি ক্রিয়া বিশেষণ শব্দ। মানে কি, ক্রিয়া বিশেষণ সবসময় যে কোনো ক্রিয়া এর আগে থাকবে, ঠিক আছে, তাকে কি বলবো আমরা ক্রিয়া বিশেষণ। দেখে নিই আমরা, আগে আমরা ক্রিয়াগুলো দেখব, চলেগা, করনা, যাও, যাও, এই 4টা কিন্তু আমাদের ক্রিয়া দেওয়া আছে। এর আগে কি দিয়েছে দেখো, ধীরে ধীরে, এটা কিন্তু একটা আমার কি বলে বলো তো ক্রিয়া বিশেষণ। ন, এটা কিন্তু ক্রিয়া বিশেষণ লয়। ঘর, এটাও কিন্তু নয়, এখানে ঘর, এটা কিন্তু আমাদের একটাও হবে কি নাই। এখানে কোনটা বলো তো আমাদের ধীরে ধীরে। তাহলে অপশন এটা কি হচ্ছে আমাদের 6 নম্বরের সঠিক অ্যান্সার। মানে এই বাক্যটা কি দিয়েছে বলো তো আমাদের ক্রিয়া বিশেষণ এর সাথে কি আছে সম্পর্ক আছে, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেন। आकाश में तारे निकले हुए हैं, उपरोक्त वाक्य में रेखांकित शब्द के विलोम शब्द का चयन विकल्पों में से कीजिए। जो ऊपर एक वाक्य दिया আছে সেখানে একটা রেখাঙ্কিত শব্দ আছে, ঠিক আছে। আকাশ এর কি করতে হবে আমাদের বলো তো, বিলোম শব্দ দেখতে হবে এখানের মধ্যে। তাই কি হবে, আকাশ, আসমান তো হবে কি নাই, পাতাল, উদর, বন। আকাশ মানে উপরে, পাতাল মানে নিচটাকে বলা হয়, তো আকাশ পাতাল। তাহলে 7 নম্বর অপশন কি হবে আমাদের, অপশন বিটা হবে আমাদের सटीक आंसर। देख लीजिए एरपर नेक्स्ट क्वेश्चन, नीचे दिए गए शब्द के लिए उचित वाक्यांश दिए गए विकल्पों में से चुनिए। এইখানে একটা আমাদের ছোট মোটো বাক্যাংশ দেওয়া আছে, এর একটা বাক্যটা কি হবে সঠিক বাক্যটা, जो किसी पर अभियोग लगाए, जिस पर अभियोग लगाया गया हो, जो पहले घटित न हुआ हो, जो भेदा न जा सके। তাহলে অভূতপূর্ব মানে কি হয়, जो पहले घटित न हुआ हो, যেটা আগে কোনোদিন আমাদের হয় নাই সেটাকে বলা হয় আমাদের অভূতপূর্ব, যেটা কোনোদিন ঘটনা ঘটে নাই সেটাকে হয় সেটা বলা হয় অভূতপূর্ব। তাহলে আজ যেটা আমরা 3টা অপশন দিয়ে সেটা আমরা দেখে নিই। जो किसी पर अभियोग लगाए এটাকে কি বলা হয় अभियुक्त, जिस पर अभियोग लगाया गया हो এটা अभियुक्त, একই বললে হয়, ঠিক আছে। नेक्स्ट, जो भेदा न सके ওকে বলা হয় अभेद। चलिए नेक्स्ट क्वेश्चन, मुंशी प्रेमचंद द्वारा लिखित कहानियां अद्वितीय है, वाक्य में प्रयुक्त अद्वितीय शब्द का अर्थ क्या है। এখানে তো বাক্য লেখা আছে मुंशी प्रेमचंद द्वारा लिखित कहानियां अद्वितीय है। प्रेमचंद, मुंशी प्रेमचंद हिंदी साहित्यर একটা অনেক ফেমাস লেখক, যার গল্পগুলো অদ্বিতীয়, মানে কি যার সমান অন্য কোনো গল্প
নাই। তাহলে অদ্বিতীয় অর্থ কি হবে? जो किसी के समान हो ना, অদ্বিতীয় মানে সমান হবে কি নাই। जो बहुत अच्छा हो ওটা হবে কি নাই। जिसके समान कोई दूसरा ना, হ্যাঁ এটা হতে পারে। जिसके समान कोई दूसरा न हो মানে ওর গল্পগুলা এমন অমনি গল্প আর কোনো লেখকের নেই। তাহলে আর বাকি যে অপশন তিনটা পাচ্ছে সেগুলোকে দেখে নিই আমরা। जो बहुत अच्छा हो তাকে কি বলা হয়? सर्वोत्तम। কি বলা হয়? सर्वोत्तम। जिसकी किसी से समानता की जा सके তাকে কি বলা হয়? উপমা। কি বলা হয়? উপমা। ঠিক আছে, चलो जी पर नेक्स्ट क्वेश्चन। मिश्र वाक्य। जब मैंने तुम्हें देखा था तुम रुग्णावस्था में थे, निम्नलिखित विकल्पों में से इस वाक्य के लिए कौन सा एक उचित सरल वाक्य होगा? বলছে এখানে আমাদের কি লেখা আছে? আমাদের মিশ্র বাক্য লেখা আছে। ঠিক আছে, जब मैंने तुम्हें देखा था तुम रुग्णावस्था में थे। তাহলে আমরা জানতে হবে বাক্য, বাক্য হয় আমাদের তিনটা। কটা আমাদের বাক্য? কটা হয় আমাদের তিনটা। একটাকে বলা হয় সরল, একটাকে বলা হয় সংযুক্ত, একটাকে বলা হয় মিশ্র। সেই তিনটার মধ্যে কি আছে আমাদের এখানে? মিশ্র বাক্য দেওয়া আছে, যাকে আমরা কি করতে হবে? আমাদের সরল বাক্যে করতে হবে। তো দেখে নিচ্ছি সরল বাক্য মানে কি? যেখানে একটা বাক্য থাকে। ঠিক আছে, जब मैंने तुम्हें रुग्णावस्था में देखा था, এখানে দেখো একটা বাক্য আছে। जब तुम्हें देखा था तुम रुग्णावस्था में थे, এটা তো অমনি দিয়ে আছে। तुम रुग्णावस्था में जब मैंने तुम्हें देखा था, रुग्णावस्था में जब तुम्हें देखा था, এগুলা ঠিক লাগছে না। অপশন এটা লাগছে ঠিক, मैंने तुम्हें रुग्णावस्था में देखा था। তাহলে 10 নম্বর অপশন এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। এরপর চলেছি আমরা দ্বিতীয় কোশ্চেনে। ঠিক আছে, 11 नंबर। निम्नलिखित वाक्य के रिक्त स्थान में सबसे उपयुक्त मुहावरा क्या होगा? বুঝে আমাদের একটা বাক্য লেখা আছে যেখানে একটা শূন্য স্থান দেওয়া আছে, সেখানে উপযুক্ত মুহাवरा क्या होगा মানে কি সঠিক যেটা বাংলাতে বলা হয় বাগধারা কি হবে? अध्यापक को देखते ही वह गया। अध्यापक মানে কি শিক্ষক, শিক্ষককে দেখা ওর কি হলো অবস্থা সেটা দেওয়া আছে। भीगी बिल्ली बन गया, मुंहतोड़ जवाब देना गया, पहाड़ टूट गया, बाजी मार गया। তো শিক্ষককে দেখার পরে তো মুতোর জবাব হবে না, পাহাড় টুটনা হবে না, বাজি মারও হবে না, কি হবে বলো তো? আমাদের ভিগি বিল্লি বন গয়া। ঠিক আছে, এরপর দেখেছি নেক্সট কোয়েশ্চেন। এরপর দেখছি আমরা নেক্সট কোয়েশ্চেন। ठीक है, निम्न वाक्य में रेखांकित शब्द को विकल्पों में दिए गए शब्दों में से उचित शब्द से बदले। মানে বলছি একটা তো বাক্য আছে, সেখানে একটা শব্দ দিয়ে আছে যাকে রেখাঙ্কিত করা আছে, তার পরিবর্তে কি শব্দ বসানো যাবে যার নিচের অপশনগুলোতে দেওয়া আছে। ঠিক আছে, রাম কি वाणी से परशुराम का अहंकार काफूर हो गया। এখানে যে অহংকারটা লেখা আছে এর পরিবর্তে কি শব্দ হতে পারে সেটা আমরা দেখে নেব। দংশ, দর্প, ধনুষ, অভিযান। তো অহংকারটা মানে কি হবে? আমাদের দর্প হবে। কি হবে বলো তো? আমাদের দর্প হবে। नेक्स्ट क्वेश्चन आसছি আমরা। नीचे दिए गए वाक्यांश के लिए एक शब्द होगा जिस पेड़ के पत्ते झड़ गए हो। বুঝে আমাদের বাক্য দেয়া আছে, তার পরিবর্তে আমাদের বাক্যাংশ কি হতে পারে? বুঝে जिस पेड़ के पत्ते झड़ गए हो মানে জন গাছটার পাতাগুলো সব ঝরে গেছে, তাকে কি বলা হয়? শুকাত হবে না, শুকানো গাছটা শুকিয়ে যাওয়া। অধের হবে না, কি হবে আমাদের? অপর্ণ হবে। কেন হবে? পর্ণ মানে কি হয়? পাতা, হিন্দিতে তাকে বলা হয় पत्ता। তাহলে অপর্ণ মানে কি হবে? যার পাতা নাই, এটাই তো। তাহলে এটা কি হবে আমাদের সঠিক आंसर। नेक्स्ट क्वेश्चन। निम्न वाक्यांश के लिए सार्थक शब्द का चयन विकल्पों में से कीजिए। এখানে আমাদের একটা বাক্যের অংশ দেওয়া আছে, তার পরিবর্তে কি হতে পারে যেটা আমাদের অপশনগুলো দেওয়া আছে। जिसके पार देखा जा सके, যার এপার ওপার দেখতে পারে তা কি বলি আমরা বলো তো? পারদর্শক বলি। কি বলি আমরা?
পারদর্শক বলি। পারভাষক তো হবে না, পারদর্শন হবে না, পারমাসক হবে না, ঠিক আছে। তাহলে এর মধ্যে কী হবে আমাদের পারদর্শক, যেটা রেপার পর দেখা যায়। চলে যাই আমরা নেক্সট क्वेश्चन। निम्नलिखित मुहावरे के उचित अर्थ का चयन कीजिए। যেটা আমাদের মুহাবরা লেখা আছে, যাকে বাংলা কি বলে, বাগধারা বলে। ওর সঠিক অর্থ কী হবে, আপনা কিয়া পানা, বা তুমি যেটা করবে তার পরিবর্তে যেটা পাবে সেটাকে বলা হয় আপনা কিয়া পানা। মুহাবরা বাগধারাগুলো সঠিকভাবে পড়তে গেলে ওটার অর্থটা তোমরা সঠিকভাবে পেয়ে যাবে, কিন্তু ভালো করে ওটাকে বুঝতে হবে যে কী বলছে। এখানে যে আপনা কিয়া পাবে, তুমি যেটা করবে সেটা যদি তুমি পাও সেটা কী বলা হয় বলো তো। আমরা যেন পরীক্ষা লিখি ওর পরে কী পাই, রেজাল্ট পাই, ফল পাই, তো সেটাকে বলা হয় কর্ম কা ফল ভোগনা। তুমি যেমন করবে সেমনই ফল পাবে, ঠিক আছে। নেক্সট क्वेश्चन দেখে নিই। দেখো এখান থেকে যেমন আমাদের গদ্যাংশটা ছোটো মোটো একটা পেশেজ, যাকে বলা হয় एक बार स्पेस बात है কি মিশ্র में কি কই। তাহলে এখানে কি হতো, এক বার কি বাত है। তাহলে এখানে কিন্তু দুটো অপশন আছে, এখানে একটা কি আছে, এখানে একটা কি আছে। তোমরা জানবে দুটো কির মধ্যে পার্থক্যটা কি। এই কিটা হচ্ছে আমাদের সম্বন্ধ, কি বলছে বলো তো, আমাদের সম্বন্ধ। আর এরা কি হচ্ছে বলো তো, আমাদের সংযুক্ত। কি হচ্ছে এই সংযুক্ত। এই কিটার ব্যবহার করা হয় যখন একটা বাক্য একটা উপবাক্যকে যোগ অ্যাটাচ করা হয়, যোগ করা হয়, তখন কিন্তু এই কি এর ব্যবহার করা হয়। আর এই কি কখন করা হয়, যখন দুটা শব্দকে কিংবা পদকে একসাথে মেশানো হয়, একসাথে সম্পর্ক বানানো সম্বন্ধ বানানো হয়, তখন কী করা হয়, এই কিটার ব্যবহার করা হয়। তারা কি বলছি, আমার সঠিক অ্যান্সার কোনটা হবে বলো তো, অপশন এ ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের অপশন এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এরপর দেখে নেব নেক্সট क्वेश्चन। मैं दिल्ली एक्सप्रेस आगरा जा रहा था। তাহলে কি বলছে, দিল্লি থেকে কোথায় আছে, এই আগ্রা যাচ্ছে, মানে দিল্লি কো হবে না, দিল্লি সে হবে। मैं दिल्ली से आगरा जा रहा था, এটা জবাব 17 নম্বরের সঠিক অ্যান্সার, দুটা অপশন বি। এবার দেখে নিচ্ছি আমরা 18 নম্বর। जब मैं एक्सप्रेस पर पहुंचा तो गाड़ी चलने वाली थी। তাহলে কোথায় গেছিল, এই স্টেশনে গেছিল, কোথায় গেছিল, এই স্টেশন। যখন স্টেশনে পৌঁছে গেল তো তা তো কী হলো, গাড়িটা চলতে লাগলো, ঠিক আছে। नेक्स्ट क्वेश्चन। मुझे उस गाड़ी में जाना आवश्यक था, अतः बिना एक्सप्रेस लिए डिब्बे में चढ़ गया। বলছে যে গাড়ি ছাড়ে গেল স্টেশন থেকে সেটাকে যেতে হবে কি, অর্থাৎ বিনা লিয়ে ডিব্বে में चढ़ गया। তাহলে যখন ওরা রেলগাড়িতে যাবে, ট্রেন গাড়িতে, তোর কী লাগে, যাবার জন্য একটা টিকিট লাগে, কি লাগে, টিকিট লাগে। ও টিকিট না নিয়ে ডিব্বাতে উঠে পড়লো, ঠিক আছে। এরপর নেক্সট। अभी एक ही स्टेशन निकला था कि डिब्बे में स्पेस आ गया। বলছে এখন একের স্টেশন পার হয়েছিল কি, ওর ডিব্বাতে কি এসে গেল, টিটি আসে গেল, ঠিক আছে। একটা আমরা জানি টিকিট না থাকে তখনই বেশিরভাগে টিটি আসে, টিকিট থাকতে গেলে টিটিটা অনেকে কম আসে, ঠিক আছে। তাহলে আজকের মতন আমাদের 20টা কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে। এরপর আবার নেক্সট দিন নিয়ে আসবো প্র্যাকটিস সেট, সাথে সাথে আমরা শুরু করব এসএসসি জিডি থেকে, বেসিক থেকে, ঠিক আছে। একটি একটি করে পার্ট আপনাদেরকে সবকে করব, তারপর হতে থাকবে অ্যানালাইসিস, ঠিক আছে। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।